নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী তেরো পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ছুটির দিন, ভাবলাম আপনাদের একটা এমন রেসিপি বানিয়ে দেখাই যেটা সহজে হবে আর খেতেও দুর্দান্ত হবে। আমার আজকের পর্বের রেসিপি চাইনিজ এবং সবাইকার প্রিয় অ্যাপেটাইজার ড্রাই চিলি চিকেন। একদম রেস্টুরেন্টের স্বাদের চিলি চিকেন বাড়িতেই কী করে বানিয়ে ফেলা যায়, তার সঙ্গে সফট জুসি ভাবও বজায় থাকে, সেটাই আজকে শেখাবো। তাহলে চলুন দেখে নিই। ড্রাই চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম হাড় ছাড়া মুরগি নিয়েছি। চিকেনগুলোকে ছোট ছোট পিসে কেটে নিয়েছি। চিকেনটাকে আমি ব্রাইনিং করব। এর জন্য আমি নিয়েছি হাফ কাপ ফ্রিজের ঠান্ডা জল। একটা বোলে জলটা নিয়ে নেব। এখানে 300 গ্রাম চিকেন আছে, তাই আমি হাফ কাপ জল নিয়েছি। এবার ওই জলটার মধ্যে 1/4 চা চামচ নুন মিশিয়ে দেবো আর 1/4 চা চামচ চিনি মিশিয়ে দেবো। দিয়ে নুন আর চিনিটাকে জলে ভালো করে গুলে নেব। চিকেনের পরিমাণ বেশি হতো তাহলে জল আর নুন চিনির পরিমাণও বেশি হতো। এবার চিকেনগুলোকে ওর মধ্যে ডুবিয়ে রাখবো। ভালো করে একবার মাখিয়ে নিয়ে চিকেনটাকে ফ্রিজে রেখে দেবো। ব্রাইন করার জন্য চিকেনটা মোটামুটি 2 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আমি 2 ঘন্টাই ফ্রিজে রেখেছিলাম। যদি হাতে খুব কম সময় থাকে তাহলে 1 ঘন্টা মতো ফ্রিজে রাখতে হবে। ব্রাইন করা হলে চিকেনটা খুব জুসি আর সফট থাকবে। মিশিয়ে দিলাম 1 চা চামচ ভিনিগারও। ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটাকে ফ্রিজে 2 ঘন্টা ব্রাইনিং হতে দেব। আমার কাছে 3 রঙের বেল পেপার ছিল, তাই আমি 3 রঙের বেল পেপার দিলাম। যদি আপনার কাছে শুধু সবুজ ক্যাপসিকাম থাকে তাহলে তাই দিতে পারেন। বেল পেপারগুলোকে একটু তেরছা করে কেটে চিলি চিকেনে দেব। এর পরিমাণটা মোটামুটি ওই হাফ কাপ পরিমাণ হবে। অনেকে ড্রাই চিলি চিকেন বানানোর সময় বেল পেপার আর পেঁয়াজগুলোকে স্লাইস করে দেন। আপনার পছন্দ অনুযায়ী পেঁয়াজ আর বেল পেপারগুলোকে স্লাইস করেও দিতে পারেন। এছাড়াও লাগবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ। মাঝারি সাইজের পেঁয়াজটাকে আমি 4টে টুকরো করে নিয়েছি। তারপরে এই শেলগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব। তবে চিকেনের পরিমাণ যদি বেশি হয় তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামের পরিমাণও অবশ্যই এর থেকে বেশি হবে। লাগবে কিছুটা স্প্রিং অনিয়ন। আমি শুধুমাত্র ওপরে সাদা অংশটুকু কুচিয়ে নিচ্ছি। চিলি চিকেন যখন তখন আদা রসুন কাঁচা লঙ্কা তো লাগবেই। এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু তেরছা করে কেটে নিচ্ছি। রসুনের কোয়াগুলো বড়, তাই 6টা নিয়েছি। যদি ছোট হয় তাহলে 12 থেকে 15টা রসুনের কোয়া লাগবে। আর নিয়েছি আদার টুকরো 1/2 ইঞ্চি। খুব ভালো করে আদা রসুনগুলোকে কুচিয়ে নিলাম। প্রায় 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ আদা রসুনের পেস্ট আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। প্রথমে আমি এতে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর 2 টেবিল চামচ ময়দা দেবো। এই চিলি চিকেনের গোলাটা গোলার সময় কিন্তু ডিম লাগবে না। ডিম দিলে কোটিংটা নরম হয়ে যাবে। ভালো করে চিকেনের সাথে এটাকে মিক্স করে নেব। যদি দেখি যে মিশ্রণটা জল জল আছে তখন আরও একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দেবো। এখন দেখুন মিশ্রণটা বেশ জল জল আছে, তাই আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার আর আরও 1 চামচ ময়দা মিশিয়ে দিলাম। ভালো করে আবারও মিশ্রণটাকে মাখিয়ে নেব। এখন দেখুন বেশ গায়ে গায়ে লেগে গেছে কর্নফ্লাওয়ার আর ময়দাটা চিকেনের সাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ মতো সাদা তেল। দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে 10 মিনিট রাখবো। চিকেনটা ভাজার জন্য আমি গরম হতে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে গ্যাসটা হাই ফ্লেমে রেখেই চিকেনগুলোকে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই কম করা যাবে না। কম করে দিলে চিকেনগুলো ছিবড়ে হয়ে যাবে আর জুসি ভাবটাও চলে যাবে। চিলি চিকেনটা আমি দুবারে ভাজি। প্রথমে একবার ভাজি যতক্ষণ না অর্ধেকটা তৈরি হয়। এখন অর্ধেকটা তৈরি হয়ে গেছে, তাই চিকেনগুলোকে তুলে নিলাম। পরে আরও একবার ভাজবো যখন সসটা তৈরি করব, তাহলে চিকেনটা খুব ক্রিস্পিও থাকে আর জুসিও থাকে। চিকেনটা ভাজা হয়ে গেলে চিকেনটাকে একটা প্লেটে তুলে রেখে একদম ঠান্ডা করে নেব। চিকেনটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা সসের মিশ্রণ বানিয়ে ফেলি। তার জন্য একটা বোলে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ ডার্ক সোয়া সস, 1 চা চামচ রেড চিলি সস, 1 চা চামচ গ্রিন চিলি সস আর দিয়ে দেবো 1.5 চা চামচ মতো টমেটো কেচাপ। এইটা কিন্তু কোনো ফ্লেভার টমেটো কেচাপ নয়। সব সসগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। কিছুটা কর্নফ্লাওয়ারকে এরকম পাতলা করে জলে গুলে নিয়েছি। আবারও তেলটাকে ভালোভাবে গরম করেছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। এবার সব চিকেনগুলোকে একসাথে ছেড়ে দেব। হাই ফ্লেমেই চিকেনগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ভাজতে থাকবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন রং ধরে। বোনলেস চিকেন খুব সহজেই রান্না হয়ে যায়, তাই হাই ফ্লেমে চিকেনটা 2-3 মিনিট নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে। এখানে একটা টিপ দিই, যখনই চাইনিজ প্রিপারেশনের চিকেন ভাজবেন তখনই হাই ফ্লেমে ভাজবেন, যাতে চিকেনটা ক্রিস্পি আর জুসি থাকে।
একটা চিকেনকে কেটে দেখাই চিকেনটা কতটা ক্রিস্পি হয়েছে। যে তেলে চিকেনগুলো ভেজেছিলাম তার থেকে খানিকটা তেল একটা অন্য কড়ায় নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা জোরে রেখেই এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কুচি আর একটা লঙ্কা কুচি। একই সাথে দিয়ে দেবো স্প্রিং অনিয়নের ওপরের অংশটুকুও। 10 থেকে 15 সেকেন্ড মতো আদা রসুন আর স্প্রিং অনিয়ন কুচিগুলোকে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো। 1 থেকে 1.5 মিনিট মতো হাই ফ্লেমে পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলোকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলোতে একটু হালকা ট্রান্সপারেন্ট ভাব আসে। তবে ড্রাই চিলি চিকেনে ভেজিটেবলসগুলো ক্রাঞ্চি থাকলেই ভালো লাগে, তাই খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না। সসের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজে ট্রান্সপারেন্ট রং ধরতে শুরু করলেই এবার সসের মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দেব। 15 থেকে 20 সেকেন্ড মতো সসটাকে ভালো করে সব ভেজিটেবলসের সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলা জলটাও। একবার ভালো করে সব সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও হাইতেই আছে। এগুলো সস দিয়েছিলাম, তাই টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 1 চা চামচ চিনি আর 1/4 চা চামচ আজিনামোটো বা এমএসজি। এটা অপশনাল, রেস্টুরেন্ট স্টাইলে বানানোর জন্য আজিনামোটোটা দিলাম, চাইলে অ্যাভয়েড করতে পারেন। একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো চিকেনগুলো দিয়েই খুব তাড়াতাড়ি একবার চিকেনগুলোকে টস করে নেবো সব ভেজিটেবলসগুলোর সাথে। 4-5 সেকেন্ড মতো টস করলেই কিন্তু চিলি চিকেন একদম সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। এবার গ্যাস বন্ধ করে দেব। ইয়ামি চিলি চিকেন কিন্তু সার্ভ করবার জন্য এবার একদম রেডি। এই পদ্ধতিতে বানালে রেস্টুরেন্টের স্বাদে চিলি চিকেন কিন্তু বাড়িতে প্রত্যেকবার বানাতে পারবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণের জন্য বাই।